মোবাইলের এই আসক্তি থেকে নিজেকে বাঁচো। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, এটা কোনো জীবন না বাপ, এটা কোনো জিন্দিগি হইতে পারে না। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের জীবন নয়। এটা কমপক্ষে দুনিয়ারও যে আয় উপার্জন করে, দুনিয়াতেও যে সম্পদশালী হতে চায়, তারও কাজ এটা না। আখেরাত তো আছেই, দুনিয়াতেও যারা বিত্তশালী, তোমরা যেই কোনো ছেলে খবর দিয়ে দেখো, তুমি মোবাইলে সার্চ দিয়ে দেখো, পৃথিবীতে ইউরোপের মানুষরা আমাদের এই অঞ্চলের মানুষের সমপরিমাণে স্মার্টফোন, বড় মোবাইল, তাদের কিশোর, তাদের নওজোয়ান, আমাদের সন্তানরা যে পরিমাণ ব্যবহার করে ওই পরিমাণ ব্যবহার করে। আপনি খবর নেন, আমি খবর নিচ্ছি, আমার কাছে এই তথ্য আছে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কোনো, সারা পৃথিবী বিখ্যাত কোনো ক্রিকেট খেলোয়াড় নেই। নাই কেন? আমেরিকার সামর্থ্য নাই, নাই কেন? আজকের এই দিন পর্যন্ত তাদের কোনো ফুটবল খেলোয়াড় নেই, ক্রিকেট খেলোয়াড়। তারা জন্মলগ্ন থেকেই বোঝে খেলবার জন্য আমরা জন্ম নিই, মুসলমান মারার জন্য আমরা জন্ম নিয়েছি। এই কয়দিন আগেও এই এখনকার যে নেতানিয়াহু, এই বেঈমান, এই জালেম ফেরাউন নমরুদকে হার মানায় ফেলছে। ফেরাউন নমরুদও ইমানদারদের উপরে এত কষ্ট দেয়। এই জালেম, সে পরিষ্কার বলছে শুধু ফিলিস্তিন না, এটা তো বিশ্বের প্রায় 33টা মুসলিম দেশ, আমাদের বাংলাদেশ সহ প্রতিবাদ জানাইছে তার এই কথার। সে গ্রেটার ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল একটি মহারাষ্ট্র গঠন করবে। এর মধ্যে এই আরব বিশ্বের বিশাল অংশ নিয়ে অলরেডি রোড ম্যাপ, অর্থাৎ কতটুকু নিয়ে ইসরায়েল হবে এটা ঘোষণা করছে। এই পরিস্থিতিতে কিভাবে কিভাবে সুখে থাকে? তো এই জন্য বুদ্ধি কিলাই না পড়া আছে, না লেখা আছে, না কোনো জ্ঞান অর্জন আছে। মনে করা কিতা কয়দিন টোটা করে ঘুরলে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আব্বাই করবো যা বিদের জায়গা। শেষ সমাধান, শেষ সমাধান কি? বিদেশ। 12 লাখ টাকা সুদে নিয়া, কিস্তিতে নিয়া বিদেশ পাঠাই দিয়া, বিদেশ পাঠাই দিয়া মানে কি তারে বাপে যেন নিরাপদ হয়ে গেল, যা ঝামেলা করে বিদেশে পাঠাই দিচ্ছে। আখেরাত বিদেশে না পাঠাইছে, এরপরে আখেরাত, কবর, পরকাল, এটা সেখানে কি হবে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন যে প্রাচুর্যের নেশা, বাড়ানোর নেশা, দুনিয়া বাড়াবার নেশা তোমাদেরকে আল্লাহাকুম ভুলিয়ে দিল আখিরাত, ব্যস্ত করে দিল দুনিয়া। আল্লাহ বলেন শুনো, এই দুনিয়া বাড়াইবার নেশা, দুনিয়ার চাহিদা পূরণের নেশা, এই নেশায় আখিরাত ভুলে গেলে, দুনিয়াতে ডুবে গেলে, তো মনে রাখো এই অবস্থাতেই একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবে। বুঝবে কিনা? পৃথিবীর ব্যস্ত মানুষটার মৃত্যু হবে, পৃথিবীর অবসর মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর অসুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তির মৃত্যু হবে, পৃথিবীর একদম অভাবী ফকিরের মৃত্যু হবে। তার মানে শেষ পর্যন্ত প্রত্যেকেই তোমরা কবরস্থানে কি? আল্লাহ তাআলা বলেন সে কবরস্থানে যখন পৌঁছবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, তাফসীরের মধ্যে আছে কবরে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, কি ছিল তোমার করণীয়, কি ছিল তোমার বর্জনীয়। সেদিন তুমি টের পাবা বান্দা, কিন্তু খোদার কসম সেদিন শুধুই কেবল বুঝবা আর শুধরাইবার সুযোগ। বুঝবা ঠিক, আফসোস তো করবা ঠিকই, আফসোস তো করবা ঠিকই, আর সুযোগ হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ
আল্লাহ বলে পুনরায় আবার বুঝতে পারবা হাসরের ময়দানে, সেদিনও আবার বুঝবা